ভাই, একজন খ্রিস্টীয় ব্যক্তির জীবনে আর একটা গুরুত্বপূর্ণ আত্মিক গুণ থাকা দরকার, একতা। মন্দকে ছেড়ে দাও আর ভালো করো। একতাকে সবচেয়ে প্রথমে খোঁজ করো, তারপর আর তার পিছনে চলো। প্রিয় ভাই ও বোন, আপনার স্বামী আপনার সঙ্গে একতার মধ্যে নেই, তবে খুঁজুন কিভাবে আমার স্বামীর সঙ্গে এক হয়ে থাকব। ওই রাস্তাকে বার করুন। আমার স্ত্রী ঝগড়াটা আছে, কিন্তু আমি একসঙ্গেই থাকব। কি করব? আমি একবদ্ধ থাকব। ওই রাস্তাকে খুঁজুন। আমার সন্তান আমার সঙ্গে একবদ্ধ থাকেন না, কিভাবে আমার সন্তানদের সঙ্গে একবদ্ধ থাকতে পারি? ওই রাস্তাকে খুঁজুন। চাকরি করার জায়গায় সেখানে একবদ্ধ নেই। একবদ্ধ না থাকলে তাহলে কি করবেন? খুঁজতে হবে। উদাহরণের জন্য, আপনি মার্কেটে গিয়েছেন, সবেদা ফল কিনতে গিয়েছেন, ওই মার্কেটে আপনি সবেদা ফল পাচ্ছেন না, তখন আপনি কি করবেন? খোঁজ করবেন, খোঁজ করবেন, খোঁজ করবেন। বাইবেল বলে খোঁজ করো তবে পাবে। ঠিক আছে? আপনি যাকে প্রেম করেন, আপনার পুত্র বা কন্যা আপনার সঙ্গে মার্কেটে গেছে, সে হারিয়ে গেছে, তাহলে কি করবেন? খোঁজ করবেন, খোঁজ করবেন, খোঁজ করবেন। আপনি মার্কেটে গেছেন, ধনেপাতা দরকার, ধনেপাতা কোথাও পাচ্ছেন না, তাহলে কি করবেন? খোঁজ করবেন। মার্কেট অনেক বড় হয়। আপনি কোনো জিনিস নেবেন, ও আপনার সামনে দেখতে পাচ্ছেন না, তাহলে আপনি কি করবেন? খোঁজ করবেন। আপনার সামনে হয়তো দেখতে পাচ্ছেন না, তাহলে আপনি কি করবেন? খোঁজ করবেন। খোঁজ করলে কি হবে? আপনি পেয়ে যাবেন। ঈশ্বর কি বলছেন? তোমার ঘরের মধ্যে একবদ্ধ নেই কি? তোমাদের পরিবারে একবদ্ধ নেই? খোঁজ করো, পাবে। ওই রাস্তাকে খোঁজ করো। কিভাবে আমার স্বামীর সঙ্গে একবদ্ধ হয়ে থাকতে পারি? কিভাবে আমার স্ত্রীর সঙ্গে একবদ্ধ হয়ে থাকতে পারি? ওই রাস্তাকে বার করো। হতে পারে আপনার কথা বলার ধরন ভালো নয়, আপনার ব্যবহার ভালো নয়, আপনার ভাবনা ঠিক নয়, আপনার চিন্তা ঠিক নয়, আপনার ইচ্ছা পরিকল্পনা ঠিক নয়। এই জন্য আপনার স্বামী আপনাকে বুঝতে পারছে না। খোঁজ করুন, একতাতে খোঁজ করুন। দ্বিতীয়, তার পিছনে চলুন। পেয়ে গেছেন মনে করুন, তার পিছনে চলুন। ওই রাস্তাতে চলো। ওই একতাকে হারানোর চেষ্টা করবে না। সবচেয়ে প্রথমে ঈশ্বর কি বললেন? একতা থাকার চেষ্টা করুন। আপনি যেটাকে প্রেম করছেন তাকে হারানোর ইচ্ছা করবেন না। একতা থাকার ইচ্ছা আপনি মনে করছেন, মনে করুন। স্বামীর সঙ্গে, স্ত্রীর সঙ্গে, শাশুড়ির সঙ্গে, বৌমার সঙ্গে, শ্বশুরের সঙ্গে, আপনার আত্মীয়ের সঙ্গে, যেখানে আপনি কাজ করেন, আপনার সহকর্মীর সঙ্গে একতায় আপনি থাকতে যাচ্ছেন মনে করুন। একতায় থাকা আপনার পছন্দ আছে মনে করুন। আপনি একতা হারাবেন না। প্রয়োজন হলে আপনি দীনতা হবেন, নম্র হবেন, ঝুঁকে পড়বেন। ভাই, এক ঘরেতে সন্ধ্যায় একটি এনগেজমেন্ট আছে। আজকে দুপুরে পিতা তার পুত্রকে বললেন, সামনে গ্রাম থেকে কিছু সবজি নিয়ে আসবে। সন্ধ্যায় তোমার বোনের এনগেজমেন্ট আছে, সামনের গ্রামেতে গিয়ে কিছু সবজিগুলো নিয়ে আসবে। আর ওই গ্রামে যেতে হলে মাঝখানে একটি ব্রিজ আছে, ব্রিজের উপর দিয়ে তাকে যেতে হবে। সামনে দিয়ে একজন গুরুজন আসছেন। ওই গুরুজন ব্যক্তি আসছেন, তাহলে ছেলেটি একটু সরে যাওয়ার দরকার ছিল না? গুরুজনকে সম্মান দেখিয়ে ধারে যায়নি, বঞ্চ এসে মাঝখানে ব্রিজ ওপর দাঁড়িয়ে আছে। ওই গুরুজন বললে, পুত্র একটু সরে যাও, আমাকে যেতে হবে। এই, কেন আমি যাব? তুমি চলে যাও। কি আছে? অহংকার। আমি কেন যাব? তুমি চলে যাও। আরে পুত্র, তুমি তো ছোট আছো, বড়দের সম্মান দেখাতে হয় না? কেন সম্মান দেখাবো? তুমি আমাকে কি মনে করছো? তুমি যাও। ওই গুরুজন অনেক রেগে গেছেন।
আমি যাব না বললেন। আমিও যাব না এ বললেন। শুনুন, ওই গুরুজনও যায়নি, এও তো চলে যায়নি। 8টা বেজে গেছে চলে আসেনি, 9টা বেজে গেছে চলে আসেনি, 10টা বেজে গেছে আসেনি, 11টা বেজে গেছে আসেনি, 12টা বেজে গেছে, 2টো বেজে গেছে ওখানে। হ্যাঁ, এনগেজমেন্ট আছে, ওদের জন্য খাবার তৈরি করতে হবে। আমার পুত্র কেন আসেনি ভেবে নিয়ে পিতা দৌড়িয়ে চলে এসছে ভাই। এসে দেখে একদিকে ছেলেটি, অন্যদিকে গুরুজন একে অপরের দিকে দেখছে। পিতা এসে জিজ্ঞেস করছে, কি হয়েছে? দেখুন পিতা, এই গুরুজন ব্যক্তি কি করছে? রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গেছে, চলে যেতে বলে যাচ্ছে না। এই জন্য আমিও যাইনি, আমি মাঝখানে দাঁড়িয়ে আছি। তখন পিতা তাকে বললেন, শোনো, তুমি যাও, যে সবজি নিয়ে আসো, আজ বাড়ি চলে আসো, আমি এখানে দাঁড়িয়ে থাকছি, দেখব কি করে যায়। ঠিক আছে দুজন? যেমন পুত্র তেমন পিতা, যেমন রাজা তেমন প্রজা। বাইবেল বলে পিতাকে যা করতে দেখে পুত্র তা তেমনই করেন। তোমার মধ্যে বুদ্ধি আছে? গুরুজনকে রাস্তা দিয়ে তুমি চলে যাওয়ার দরকার, মাঝখানে কেন দাঁড়াও? সরে যাও বলার দরকার ছিল, কিন্তু পুত্রকে বললেন তুমি যাও, আমি মাঝখানে দাঁড়িয়ে থাকছি বলছেন। এ কিভাবে যায় আমি দেখছি। সন্ধ্যা পর্যন্ত দাঁড়িয়ে আছে ভাই। এনগেজমেন্টের জন্য লোক এসছে, মেয়েকে দেখেছেন। পিতা কোথায় জিজ্ঞেস করেছেন, কোথায় আছে ও? সম্পর্ক হবে, লাইফ সেটেল হবে, কি বুঝতে পারছেন আপনি? পিতা মায়েরা, আপনি যদি ঘরেতে রাগ দেখেন তো আপনার সন্তানরাও ওই রকমই হবে। আপনি আপনার ঘরের মধ্যে অহংকারী হন তো আপনার সন্তানরাও ওই রকমই হবে। আপনি আপনার ঘরের মধ্যে নম্রতা হন তো আপনার সন্তানরাও নম্রতা হবে। প্রভু কি চাইছেন? আমি দীনতা আছি, এই জন্য তোমরাও দীনতা হও চাইছেন। মন্দতাকে ছেড়ে দাও, একতাকে খোঁজ করো, আর তারপরে তার অন্বেষণ করো। শুধু তাই না, ইস্টের পুস্তকে 10 অধ্যায় 3 পদে বস্তুত এই যিহুদি মদক্ষয় অশস্যেশ্বর রাজার প্রধান অমাত্য এবং যিহুদিদের মধ্যে মহান, আপন ভাতৃসমূহের মধ্যে প্রিয়পাত্র ও স্বজাতীয় লোকদের হৈতিসী এবং আপন সমস্ত বংশের পক্ষে শান্তিবাদী ছিলেন। একসময় এই মদক্ষয় দ্বার রক্ষকের কাজ করতেন, দরজার পাশে বসে থাকতেন। দীনতা স্বভাবের ছিলেন, যা কিছু কাজ দিতেন দীনতার সঙ্গে তা করতেন। একই সঙ্গে রাজার অনেক দায়িত্ববান ছিলেন এবং রাজার সমস্ত দিক দিয়ে সুরক্ষিত রাখতেন। হামান যখন দুষ্টতার সঙ্গে ওখান দিয়ে যেতেন, সমস্ত লোক তাকে পরিপাত করতেন, কিন্তু মদক্ষয় ঈশ্বর ছাড়া কারোর কাছে মাথা নত করতেন না, জেনে চুপচাপ থাকতেন। এটা জেনে হামন মদক্ষয়কে মেরে ফেলবে পরিকল্পনা করেছেন। হামন পরিকল্পনা করেছেন শুধু মদক্ষয় নয়, সমস্ত যিহুদিদেরকে, এর মধ্যে একজনও যেন বেঁচে না থাকতে পারে। তখন ইস্টের এবং সমস্ত যিহুদিদের প্রার্থনার দ্বারায় হামন মারা গেছেন। ওই সময় মদক্ষয় জাগরণ ব্যক্তিত্ব ছিলেন। দুজন রাজাকে মারার জন্য চেষ্টা করেছিল, এটা জেনে এই সংবাদ রাজার কাছে পৌঁছে দিয়েছেন। এরা সাবধানে চলেছে, কিন্তু মদক্ষয়কে কোনো ধরনের উপহার দেওয়া হয়নি। একদিন রাজা ঘুমাতে পারছে না। ইতিহাস পুস্তক যখন ও পড়ছে, তখন রাজা জিজ্ঞেস করেছেন, মদক্ষয় নামক ব্যক্তি সংবাদ পাঠিয়ে আমার জীবন বাঁচিয়েছে না? কি তা সম্মান দেখিয়েছেন? না, দেখানো হয়নি। ওকে ডাকো এবং তাকে সম্মান করো, এই কথা হামানকে বললেন। আর হামন সম্মান দেখিয়েছেন। রাজা মদক্ষয়ের প্রতি বিশেষ সম্মানকে দেখিয়েছেন। এরপরে হামানের সে যুক্তি প্রকাশ হয়েছে, আর সে মারাও গেছে। মদক্ষয় যে দীনতা ছিলেন, প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছিলেন, এখন ওর কাছে অধিকার আছে। কি অধিকার আছে? 4টে বিষয় এখন আমি বলবো। যদি আপনি মন দিয়ে পরীক্ষা করেন তো মদক্ষয় কত দেশের উপরে প্রধানমন্ত্রী ছিলেন, যদি আপনি দেখেন তো আশ্চর্য হবেন। দেখবেন, আসুন ইস্টের পুস্তকের 1ম অধ্যায় 1ম পদ। অহোশেসরের সময়ে এই ঘটনা হইল। ওই অহোশেসরের হিন্দুস্তান হইতে
কুশ দেশ পর্যন্ত ১২৭ প্রদেশের উপরে রাজত্ব করিতেন। ১২৭টা প্রদেশ। আমাদের ওখানে দেশও আছে। আপনারা জানেন মরদেখাই যে জিহুদি ছিলেন, নম্র ছিলেন, নিজের নম্রতার জন্য এতটা আশীর্বাদ পেয়েছে কি ওই দেশের প্রধানমন্ত্রী হয়ে গেছে। কেবল ও যে দেশে ছিল শুধু ওই দেশে নয়, ওই দিন ভারত দেশের উপরেও। ওইভাবে কুশ দেশ থেকে শুরু করে ১২৭টা দেশের উপরে প্রধানমন্ত্রী হলেন। যে নিজেকে উঁচু করে তাকে ঈশ্বর কি করেন? নিচু করে দেন। যে নিজেকে সে নম্র করে ঈশ্বর তাকে উঁচু করেন। প্রিয় ভাই, অন্যের সঙ্গে একতা থাকতে চান? প্রিয় মায়েরা, অন্যের সঙ্গে একবদ্ধ থাকতে চান? তাহলে নম্র থাকা দরকার। দীনতা চায়। অহংকারী লোক, ক্রোধের লোক, রাগ যারা করেন, গর্ব যারা দেখায়, অহংকারী, অন্যের সঙ্গে একতায় থাকতে পারে না। কেন জানেন কি হয়েছে? ও কিসের উপরে আমার চাইতে মহান আছে? ও এইভাবে অহংকারে কথা বলে। নো, আপনার মধ্যে যদি দীনতা থাকে তাহলে অহংকারী কথা থাকবে না। এখন মন দিয়ে শুনুন, মরদেখাই ১২৭টা দেশের উপরে প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও প্রথম আছে, তার হাতে অধিকারী আছে, আর দ্বিতীয় সব লোক থেকে শান্তির কথা বলতেন। এটা পড়েছেন আপনি? তার নিজের সব লোকদের সাথে শান্তিতে কথাবার্তা বলতেন। প্রিয় ভাই ও বোন, শুধু কেবল ঘরের লোকদের সাথে নয়, আশপাশের লোকদের সাথেও, ওদের সকলের সঙ্গে আপনি কিভাবে থাকবেন? শান্তিতে থাকেন। কিছু লোকদের সামনের লোকদের সঙ্গে জমে না, প্রতিবেশীর সঙ্গে জমে না, নিজের পরিবারের সঙ্গে থাকে না, উপরে যারা থাকে তাদের সঙ্গে জমে না, কারোর সঙ্গে চলে না। কেন না? কেউ আমাকে পছন্দ করে না। কেন পছন্দ করে না? আপনার ব্যবহার, আপনার কথাবার্তা, আপনার ব্যবহার ঠিক না থাকার জন্যই। রবিবার আসলেই বাইবেল ধরে নেয়, আর সোমবার থেকে শনিবার পর্যন্ত আপনার ব্যবহারকে দেখলে এর একদমই পছন্দ করেন না। আর ঈশ্বর যদি আপনার সঙ্গে আছে, যদি আপনার নম্রতা থাকে, তবে শুনুন, সবার সাথে আপনি শান্তিতে থাকবেন। ভাই, আমার সমালোচনা অনেকেই করেন, আমার বিরোধিতা অনেকেই করেন। অমুক ব্যক্তি আমাকে আলোচনা করেছেন, এই বিষয়ে আপনি জানতে পেরেছেন মনে করুন, আপনি কোনো মিটিংয়ে গেছেন, এখন ওই ব্যক্তি আমাকে দেখেছে মনে করুন, কিন্তু আমি কোনো ধরনের ঘৃণা মনের মধ্যে রাখি না। পুরো মন থেকে ব্রাদার কেমন আছেন এইভাবে জিজ্ঞেস করে হাত মিলাই। এই আছে না যে আমার ক্ষতি করে, আরে আরে দেখে নেব, তোমাকে হাত পা ভেঙে দেব, এমন আমি বলছি না। আবার বলছি, আজ পর্যন্ত কাউকে আমি ক্ষমা করিনি এমন একজনও নেই। যে কোনোভাবে আমার সঙ্গে মন্দতা করেছেন, কোনোভাবে আমার ব্যাপারে মন্দ বলেছেন, এ ভুল বলেছেন, কারণ এই লোকরা ভুল লোক আছে, এই জন্য। আমি ভুল কথা বলিনি। কেন জানেন? আমি মন্দ কথা বলতে চাই না, এই বলছি। ওরা আপনাকে ঘৃণা করতে পারে, কিন্তু আপনি তাদেরকে ঘৃণা করবেন না। মনে রাখবেন, ওরা আপনার উপরে ঈর্ষা করতে পারে, কিন্তু আপনি ওদের উপরে ঈর্ষা করবেন না। মনে রাখবেন, ওদের সঙ্গে আপনার কথা বলতে পছন্দ হবে না, কিন্তু আপনাকে ওদের সঙ্গে কথা বলার যে ভালো লাগছে না এমন অনুমতি নেই। এইটাই আমি শিখেছি। ও আমাকে ঘৃণা করতে পারে, ও আমাকে ঈর্ষা করতে পারে, ও আমার উপরে ক্রোধ দেখাতে পারে, কিন্তু আমি কারো উপরে ক্রোধ দেখাবো না। দ্বেষ করি না, ঈর্ষা করি না, ভিতরে হিংসা একদমই নেই। এমনভাবে চলতে হবে। আমি আশা করছি আপনার বিষয় কি আছে? মরদেখাই যে অনেকভাবে আশীর্বাদ পেয়েছেন, ও তার সব লোকদের সঙ্গে একসঙ্গে কথা বলতেন। শান্তির সঙ্গে কথা বলুন, তাতে আপনার কি হবে একবার ভেবে দেখুন। ব্রাদার কেমন আছেন এমন জিজ্ঞেস করছে মনে করুন, তাহলে আপনার কি হবে? বোন ভালো আছেন কি? আপনার কি আসে যায়? কি আমি কেন কথা বলবো? যাও, চলে যাও, আপনি নিজেই চলে যাবেন। শান্তির সঙ্গে কথা বলুন। হতে পারে ও আপনাকে পছন্দ করে না, কিন্তু আপনি পছন্দ করবেন। শান্তিতে থাকুন। প্রথম তার হাতে অধিকার ছিল, দ্বিতীয় তার সবার সাথে শান্তির সঙ্গে থাকতেন, তৃতীয় সবার ভালো
চাইতেন সবাই যেন ভালো থাকে। প্রিয় ভাই ও বোন, আপনার হৃদয়ে শান্তি থাকলে আপনি কি করবেন জানেন কি? সবার ভালো চাইবেন, কারোরই মন্দ করার চেষ্টা করবেন না। আমরা বাক্যতে দেখতে পাই, মন্দ করা ছেড়ে দিয়ে, মন্দ কাজ ছেড়ে দিয়ে একতাকে খুঁজে নিয়ে তার পিছনে চলো। আপনার মনের মধ্যে মন্দ করার যে ভাবনা, মন্দ করার যে চিন্তা, সে ক্ষতি আনবে, এ নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, শেষ হয়ে যাবে, পড়ে যাবে। সামনের জন্য বিষয় যদি আপনার মনে মন্দ করার চিন্তা যদি থাকে, তো আপনার হৃদয় সঠিক নয়, দুষ্ট হৃদয় আছে। এই মদ্যপানের বিষয় পড়ার সময় 4টি বিষয় ভুলবেন না। হাতে অধিকার ছিল, সবার সঙ্গে শান্তির কথাবার্তা বলতেন না, সবকিছু ভালোই চেতেন, আর শেষেতে সবাই তাকে পছন্দ করতেন। ভাই, জগতে সবচেয়ে অধিক প্রেম করেছেন, পরিত্রাতা বলতে গেলে কেউ আছে, সে প্রভু যীশু আছেন। সে অনেকভাবে ঘৃণিত হয়েছেন, কে জানেন কি? যীশু খ্রিস্ট। সারা বিশ্বতে সবচেয়ে অধিক প্রেম করেছেন, সেই পুস্তক কি আছে জানেন কি? বাইবেল আছে। সে অনেকভাবে ঘৃণিত হয়েছেন, কোন পুস্তক আছে জানেন কি? বাইবেলই আছে। ভাই, মেয়েটি নোবেল পত্র পড়লে তা পিতা কিছু বলেন না, খড়ে কাগজ নিয়ে এসে পড়লে পিতা কিছু বলেন না, পুত্র মন্দ ছবি এবং অশ্লীল দৃশ্যকে নিয়ে এসে নিজের কামরায় বসে পড়লে কি আছে পুত্র? কিছু না পিতা, ঠিক আছে চলো। আর তারপরে ওই পুস্তককে দেখলেই, কিছু খারাপ দৃশ্য দেখলেই, আজকাল তো এসব কমন হয়ে গেছে, এইভাবে করে সমঝোতা করে নেয় পিতা। ওই পুত্র যদি হাতে বাইবেল নিয়ে আসে, তাহলে এই কি আছে এটা? পিতা, আমার কলেজে আমার বন্ধু আমাকে বাইবেল দিয়েছেন, এই বাইবেলকে ঘরে নিয়ে আসার অনুমতি একদম নেই। স্ত্রী যদি চুরি করে বাইবেল পড়ছে, তো তাহলে কি পড়ছো তুমি? কিছু না, বাইবেল পড়ছি। যদি বাইবেল পড়ো মেরে ফেলবো। কেন এত রাগ? বাইবেল পড়লে কেন এত রাগ? কেন বাইবেল কেউ ঘরে নিয়ে আসলে এত রাগ দেখায়? বলার চেষ্টা করুন। জগতে সবচেয়ে প্রেম করা হয়েছে পুস্তক আছে বাইবেল, জগতে সবচেয়ে ঘৃণা করা হয়েছে সেটাও বাইবেল আছে। প্রিয় ভাই ও বোন, হতে পারে সবাই আপনাকে পছন্দ করবে না। ওখানে একটা কথা আছে, দেখুন কি লেখা আছে। এই সমস্ত লোকদের সঙ্গে তিনি শান্তির কথা বলতেন, এইটাই ও করতেন। দ্বিতীয়, ও ওদের লোকদেরকেই ভালোই চাওয়ার ব্যক্তি ছিল, এটাও ও করতেন। আর যিহুদীদের দৃষ্টিতে বড় ছিলেন, আর ও সমস্ত ভাইয়েরা ওকে সন্তুষ্ট ছিলেন। কি লেখা আছে? বহু লোকরা, সবাই তাকে পছন্দ করবে এটা সম্ভব নয়। সতীশ কুমারের দ্বারা সবাই প্রসন্ন হবে না, কিন্তু ঈশ্বরের মহিমা দিতে পারে লক্ষ লোক সতীশ কুমার দিয়ে প্রসন্ন। বিশ্বাসী লোক হতে পারে, অবিশ্বাসী লোক হতে পারে, আমাকে দেখে সম্মানের সঙ্গে কথা বলেন, খুশির সহিত আমার সঙ্গে ছবি তুলতে চান। একবার আমি ফ্লাইটে যাচ্ছি, ফ্লাইট ল্যান্ড হয়েছে, এক ব্যক্তি আস্তে আস্তে আমার পাশে এসছেন, আমাকে দেখে অনেক উৎসাহিত হয়েছেন। কি আপনি সতীশ কুমার আছেন? বললেই আমি বললাম, হ্যাঁ আমি। ভাই শুনুন, ও সে খুশির ঠিকানা ছিল না। তখনই সে ভিডিও কল করেছেন, স্ত্রীকে ফোন করেছেন, সঙ্গে আমার সঙ্গে কথাও বলছেন। আপনার টিভি প্রোগ্রাম, আপনার ইউটিউবে লাইভ প্রোগ্রাম আমি এবং আমার স্ত্রী অনেক পছন্দ করি। শুনুন, এই দেখো কথা বলো। কি কথা বলবো? ফোন ধরে আমার সামনে রেখে দিয়েছেন। আরে ও বলছে, আরে সতীশ কুমার আছে কি? ভাই আশ্চর্য হয়েছি। আমি জিজ্ঞেস করি, ব্রাদার বিশ্বাসী আছেন? কি বলেছে জানেন? আমি বিশ্বাসী নই, কিন্তু আপনার বার্তা আমি পছন্দ করি। আমার স্ত্রীর আপনার বার্তা অনেক পছন্দ করি। প্রতি রবিবার লাইভে আপনার বার্তাকে অবশ্যই দেখি। এই বার্তা আমাদের জীবনকে অনেক প্রভাবিত করেন। ও ব্যক্তি আনন্দ আর খুশিতে পূর্ণ ছিলেন। দ্রুত তার স্ত্রীকে ফোন করেছেন। ওই বোন ভিডিও কলেতে দেখে অনেক আনন্দিত হয়েছেন।
ঈশ্বরের মহিমা যেন হয়। সতীশ কুমার সবাইকে পছন্দ করবে না, কিন্তু আমি বলতে পারি অনেকের কাছে আমি প্রিয়। এ কিভাবে সম্ভব হয়েছে? আমার হৃদয়ের মধ্যে আছে সেই ঈশ্বরের দ্বারাই সম্ভব। প্রিয় ভাই ও বোন, আপনি অধিকারী হতে পারেন, অধিকার পেয়েছেন হতে পারেন। সবার সাথে শান্তিতে থাকুন, সবার ভালো চান, আর সবার সঙ্গে প্রেমেতে কথা বলুন। সবাই আপনাকে প্রসন্ন হয়তো না হতে পারে। নিশ্চয়ই কিছু লোক আপনার জন্য মারা যায়, এতটা প্রিয় আপনি হতে পারেন। কিভাবে? খ্রিস্ট আপনাকে শান্তিতে রাখলে তো। আজকে একটা নির্ণয় নিন, যতদূর সম্ভব। বাইবেলে একটা সুন্দর কথা আছে, যতদূর সম্ভব সবার সঙ্গে একসঙ্গে হয়ে থাকো। একসঙ্গে সবার সঙ্গে থাকা সম্ভব হয় না, কিন্তু যতদূর সম্ভব সবার সঙ্গে একসঙ্গে থাকুন। আত্মিক ব্যক্তিকে মহান বরদান কি দিয়েছেন জানেন কি? মিলেমিশে থাকা। একবার ভেবে দেখুন, আপনার জীবনে কারোর সঙ্গে সম্পর্ক নেই তো, কারোর সঙ্গে ঝগড়া হয়েছে তো, অপ্রয়োজনে লড়াই ঝগড়া করে ভালোবাসাকে হারিয়ে ফেলছেন। একবার ভেবে দেখুন, আজ থেকে একসঙ্গে থাকা খুঁজুন, পিছনে চলুন, প্রেম করুন, একতায় চলুন। আর শেষে মথিলিখিত সুসমাচার 5 অধ্যায় একটি কথা আছে, যে মিলন করিয়া দেয় সে ধন্য। আপনি একসঙ্গে জীবনযাপন করুন, একসঙ্গে মিলে থাকুন, তবেই। অন্যের সঙ্গে একতা না থাকলে আপনি কি করবেন? ওদের মিল করিয়ে দেওয়ার চেষ্টা করবেন। যদি কারোর সঙ্গে মিল মিলাপ নেই, তাহলে আপনি জেনে গেছেন তো। আপনি সম্ভব হলে দুজনের মধ্যে মিল করিয়ে দিন। ভাইদের মধ্যে মিল না থাকলে, বোনদের মধ্যে মিল না থাকলে, স্বামী স্ত্রীর মধ্যে মিল না থাকলে, যদি একতা না থাকে, সহকর্মীদের মধ্যে একতা না থাকলে, বন্ধুদের মধ্যে একতা না থাকলে, হতে পারে আপনি তাদের একতা করার চেষ্টা করবেন। যারা মিলে আছে তাদেরকে শত্রু বানানোর চেষ্টা আপনার জীবনে কখনো করবেন না। যারা মিলন করিয়া দেয়, ধন্য তারা। এমন ধন্যতা ঈশ্বর যেন আমাদের দেন। প্রার্থনা। মহান পবিত্র প্রেমিক ঈশ্বর পিতা, মিলন করিয়ে দেওয়ার বিষয় আপনি অনেকভাবে বলেছেন। দুষ্টুদের শান্তি নেই, কিন্তু ধার্মিক শান্তির সঙ্গে জীবনযাপন করেন, শান্তির অন্বেষণ করেন, শান্তিকে প্রেম করেন, শান্তির পিছনে চলেন, শান্তিতে জীবনযাপন করেন, শান্তিকে অন্যের কাছে তুলে ধরেন, লোকদের শান্তি দেন। এমন জীবন আমাদের দিন। রাগান্বিত, গর্বকারী, অহংকারী পিতা শান্তিতে চলতে পারে না, বাড়তে পারে না, শান্তির সঙ্গে চলতেও পারে না। পিতা, যদি আমাদের কোনো অহংকার থাকে তো, ক্রোধ থাকে তো, গর্ব থাকে তো, পিতা ওরা তাদের ভুলকে স্বীকার করে ছেড়ে দিয়ে আজ থেকে পিতা ব্যক্তিগত রূপে শান্তি, পরিবারের উপরে শান্তি, যেখানে কাজ করে সেখানে শান্তি, লোকদের মধ্যে শান্তি, সেবকাজে সবার সাথে শান্তিতে চলতে পারে, এমন অনুগ্রহ আমাদের প্রত্যেককে দিন। যীশু খ্রিস্টের নামেতে চাইছি পিতা, আমেন। প্রভুতে অতি প্রিয় ভাই ও বোন, আপনার সবাইকে শালোম। ভালো আছেন? ক্যালভারি শহর 2003-এ শুরু করা হয়েছিল। আজ 2023-এ 20 বছর হয়ে গেছে। আপনার এই টিভি প্রোগ্রামকে প্রেমের সহিত উৎসাহিত করেছেন, প্রার্থনা করেছেন। আর শুধু তাই না, আপনাদের উপহারের দ্বারা আপনার সবাই সাহায্য করেছেন। এই জন্যে আপনাদের সবাইকে পুরো মন থেকে ধন্যবাদ দিচ্ছি। আজ
এই কার্যক্রমের দ্বারা হাজারো লোক, কোটি লোকের কাছে জীবিত ঈশ্বরের এই অদ্ভুত সুসমাচারকে পৌঁছানোর জন্য আপনারা যে সাহায্য করেছেন আমার মন থেকে ধন্যবাদ দিচ্ছি। আর সেই সঙ্গেই আমাদের এই কালভেরি স্বরে কার্যক্রম শুধু বাংলাতে নয়, ভারত দেশেতে বলা হয়ে থাকে সব প্রধান ভাষাতেই প্রভু যীশুখ্রিস্টের সুসমাচারকে আমরা পৌঁছে দিতে পারি। পরিশ্রম করছি। ওইভাবে প্রতি মাসেই কমপক্ষে 650 টিভি কার্যক্রম প্রচারিত হচ্ছে। উৎসাহিতের সঙ্গে এই কার্যকে এগিয়ে নিয়ে যেতে হয় তো নিশ্চিত রূপেতেই আপনার সাহায্য, প্রার্থনা আর সহযোগিতা প্রয়োজন আছে। এক কার্যক্রম প্রচারিত হওয়ার জন্য বিভিন্ন চ্যানেল অনুসারে 20,000, 30,000, 40,000, 50,000 পর্যন্ত একটা কার্যক্রমের জন্য খরচ করতে হয়। প্রভু যদি আপনাকে উৎসাহিত করেন এই টিভি কার্যক্রমকে সাহায্য করার জন্য, আপনার মনে এই বোঝা দেওয়াতেই নিশ্চয়ই প্রার্থনা করে এই সেবা কাজকে সাহায্য করুন। আমি চাইছি হায়দ্রাবাদেতে প্রতি শনিবারেতেই স্পন্সর মিটিংয়ে আপনিও সংযুক্ত হয়ে আপনার পরিবারের পক্ষ থেকে একটা টিভি কার্যক্রমকে সাহায্য করার দ্বারায় সুসমাচারকে লক্ষ লোকের কাছে পৌঁছে দিন। আমি অনুরোধ করছি, ভাই, এই সপ্তাহের মধ্যে পরিবারে কারো জন্মদিন আছে কি? বা ঈশ্বর আপনাদের জীবনে কোনো শুভ কাজ করেছেন কি? আপনার প্রার্থনা উত্তর দিয়েছে কি? দিয়েছে তো তাহলে ধন্যবাদিত হয়ে কালভারি স্বর্গে সাহায্য করতে চান? বা ঈশ্বর সন্তানকে আশীর্বাদ দিয়েছেন তার নামকরণ করার জন্য, অক্ষর অভ্যাসের জন্য, অন্নপ্রাশনের জন্য, এইসব শুভ কাজের জন্য আমার হাতের দ্বারা আপনার সন্তানের জীবনে এটা করানো আশা করছেন তো? শনিবারে কালভারি স্বর টিভি কার্যক্রমকে সাহায্য করে আপনার জীবনের শুভ কাজকে আমার সাথে সেলিব্রেট করার জন্য আপনাদের সবাইকে প্রেমের সহিত আহ্বান করছি। মানে আমার পরিশ্রমের সহিত আপনিও সহভাগী হয়ে সুসমাচারকে ছড়িয়ে দিন। আপনার খুশিতে আমিও সহভাগী হয়ে আপনার খুশিকে পূর্ণ করতে হবে। মন থেকে চাইছি এই অদ্ভুত ঈশ্বরের সুসমাচারকে জগতে পৌঁছে দেওয়ার প্রক্রিয়াতে আপনার প্রার্থনা, আপনার উৎসাহকে চাইছি। প্রভুতে আপনার প্রিয় সতীশ কুমার। My heart I give to you, Lord. You're much more than anything in this world. Nothing compares to you, Lord. You're the King of kings and Lord of all lords. Jesus, you're my love, my strength. My heart longs for a friend like you. Jesus, you're my love, my strength. My heart longs for a friend like you. My heart I give to you, Lord. You're much more than anything in this world. Nothing compares to you, Lord. আমাদের ঠিকানা কালভেরি, পোস্ট বক্স নম্বর 30, কুকুটপল্লী, হায়দ্রাবাদ 72, তেলেঙ্গানা।